বন্ধু, তুমি কেমন করে এলে? তোমাকে না ওরা? হ্যাঁ মুক্তা, আমাকে ওরা নজরবন্দি করে রেখেছিল। আজাদ কৌশল করে জং বাহাদুরকে বাইরে পাঠিয়ে দিয়ে তোমার কাছে আমাকে আসতে সুযোগ করে দিয়েছে। মুক্তা, তুমি কেমন আছো মুক্তা? ভালো। তুমি কেমন আছো? জানো মুক্তা, তোমার কথা আমার যখনই মনে পড়ে তখন যে আমি আর ঘরে থাকতে পারি না। মুক্তা, মুক্তা, তুমি তুমি যে আমার কি, আর তুমি যে আমার কে তা তুমি জানো না বন্ধু। মুক্তা, মুক্তা, এবার তো আমি এসেছি, আমাকে একটি গান শোনাবে না প্রিয়ে? আজ আজ তুমি যে আমাকে ফুলের মালা দিলে না, আজ আর তোমাকে আমি মালা দেব না। কেন? আজ আমার মনটা ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? আরে কিছুই হয়নি, এমনিতে মালা দেব না। মালা দিয়ে দাও মুক্তা, মালা বলছি দিয়ে তো দাও। দেব না। আরে দেব না বলছি তো। দাও। আহা, ছাড়ো। দাও দেব না। বলছি। আচ্ছা আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি তোমাকে লক্ষ্মী ছেলের মতো মালাটা পরিয়ে দিচ্ছি। এই নাও মালা। বন্ধু, মুক্তা, তুমি আমার, আমি তোমার, সদাই ভাবি মনে। তুমি আমার, আমি
তাই নাকি মুক্তা? সত্যি বন্ধু? তুই যে তোমাকে নিয়ে আমি নদী পাড়ি দেব মুক্তা। সত্যি তুমি আমাকে নিয়ে হ্যাঁ সত্যি নদী সত্যি পার দেবে? সত্যি বলছি কোনোদিন মুক্তা। তুমি আমাকে ভুলে না যাবে না তো? মুক্তা, তোমাকে ভুলেই আমি কেমন করে বাঁচবো মুক্তা? তুমি আমার মনের মানুষ, মনের ভিতর তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর তুমি আমায় কইরো না গো, কোনদিন পর তুমি আমার মনের ভিতর, তুমি আমার মনের ভিতর, তুমি আমার জান অন্তরের অন্তর, তুমি আমায় কইরো না গো কোনদিন পর। এত ভালোবাসা আমি বলো কোথায় রাখি? বুকের খাঁচায় বন্দি থেকো ও গোয়া বুঝ পাখি, তোমার এত ভালোবাসা আমি বলো কোথায় রাখি? বুকের খাঁচায় বন্দি থেকো ও গোয়া বুঝ পাখি, তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাওয়ার পথ বন্ধ। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ, তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর। তুমি আমার জানি বন্ধু, অন্তরের অন্তর কোনদিনও কইরো না গো তুমি আমার পর। তোমার এত ভালোবাসা বলে আমি কোথায় রাখি, বুকের খাঁচায় বন্দি থেকো ও গোয়া বুঝ পাখি, আমার তো ভালোবাসা আমি বলো কোথায় রাখি? বুকের কাছে বন্ধি দেখো ও দয়া বুঝ পাখি। তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ, তোমার প্রেমে আমি অন্ধ, ফিরে যাবার পথ বন্ধ। ইচ্ছে করে জনম ভরে করি গো আদর। তুমি আমার জান বন্ধু, অন্তরের অন্তর
নিরন্তর। মুক্তা, বন্ধু, ভাইজান, কি ব্যাপার আজাদ? হঠাৎ তুই এখানে? জং বাহাদুর কোথায়? প্রাসাদদার প্রহরা দিচ্ছে। সর্বনাশ, এখন উপায়? তুমি এত ভয় পাচ্ছ কেন? জং বাহাদুরের পিছে রেখে এসেছি শক্তিমান গোলাম কাকে। হ্যাঁ ভাইজান, আর আমি আছি অনুজ লক্ষণ, যেমন সীতার জন্য জীবন পণ করেছিল, আমিও তোমাদের জন্য জীবন পণ করব। হ্যাঁ ভাইজান। কি গো ভাবি? আজ আমি সত্যি বুঝতে পেরেছি, সত্যি সত্যি তুমি অনুজ লক্ষণ। আর থাক, আর প্রশংসা করতে হবে না। চলো সবাই, জ্যাঠামণি কাজী নিয়ে বসে আছে। তার মানে বিয়ে করতে হবে ভাইজান। আজাদ, হ্যাঁ ভাইজান, পিতা যদি জানতে পারে? বিয়ে হয়ে গেলে কিছুই বলতে পারবে না। জ্যাঠামণিকে আমি অনেক কষ্ট করে রাজি করিয়েছি। কি গো ভাবি, মন খারাপ হচ্ছে? তোমাদের বিয়েতে নাই বা বাজলো ডোল, নাই বা হলো আনন্দ। তোমাদের উভয়ের মনে যখন আনন্দ আছে, তখন আর অমত করো না। তাহলে যে আমার সকল সাধনা ব্যর্থ হয়ে যাবে। আজাদ, হ্যাঁ ভাইজান। ভাবি, তুমি তুমি আমাকে হাসি মুখে আশ্বাস দাও, আমি আমার মায়ের আদেশ পালন করি। বলো বলো ভাবি, তুমি কবুল করেছো? কবুল। এই তো আমার ভাবির মতো ভাবি। এই আজাদ, যা ফিটিং করেছে না, একেবারে বাইয়া তোমার বর, আমি যে দেব। বাইয়া তোমার বর, আমি যে দেব। বরের চেয়ে দেবর দামি রাখনি খবর। বরের চেয়ে দেবর দামি রাখনি খবর। বাইয়া তোমার বর, আমি যে দেব। বাইয়া তোমার বর, আমি যে দেব। বরের চেয়ে দেবর দামি রাখনি খবর। হ্যাঁ ভাবি, চলো ভাইজান, জ্যাঠামণি হয়তো কাজী নিয়ে বসে আছে। তাই চলো আজাদ, তাই চলো। এসো মুক্তা। হ্যাঁ তাই চলো ভাইজান। সোরার এক নামে জীবন, যে করেছে প্রাণ সে ধানের খোদন। কি ব্যাপার? কে ধরবো? কে লকুঠা? কে ধরবো? কে ধরবো? আজ্ঞে হুজুর, এই তো আমি এসে গেছি। এসেছিস? এই হুজুর, দে আমাকে আরো সুরা দে। সুরাই নেশাই আজ ওরে বাপরে বাপ, এ কি যে বলেন হুজুর, আপনার হুকুম তামিল করার জন্য এই বন্দা রয়েছে। এই নেন হুজুর, দে। কান, পেট পরে কান। আহ! প্রাণটা একেবারে ছড়িয়ে গেল। দেখিস কেদার, আব্বা হুজুর যেন না আসে। কি যে বলেন হুজুর, আমি থাকতে আপনার আব্বা দূরের কথা, আপনার বাবাও আসতে পারবে না। এই তো! আজকে হুজুর আর বলবো না,
এই আমি কান ধরে উঠ বস করছি। বেশ, এবার তুই যা। তাই করছি হুজুর। সুন্দরী বাড়ি দেখে নিয়ে আয়। যাচ্ছি হুজুর। ওরে বাপ রে বাপ, শালা করে কি? না, খেলা। এই যাচ্ছি হুজুর। এই দেখো, একেবারে নাগিনী হুজুর। এটা আজকে হুজুর। ওকে তুই নাগিনী বলছিস কেন? সে দেখ, ও ছেলে, ওকে রাঙ্গানো গোলাপ। হুজুর, এই গোলাপের গায়ে এই দুটি বড় বড় কাটা আছে। সেই কাটা আমি একটা একটা করে তুলে ফেলবো। এই দাঁড়িয়ে আছে, নাচো, গাও। আমার এই জীবনটাকে উথাল পাতাল করে দাও সুন্দরী। নাচো। জলে আগুন বুকেতে দে আগুন দেনি ভাইয়া দে কেরা বেড়া লাগাইয়া দিমু সবকিছু সিস্টেমে ফালাইয়া দিমু প্রেমেরই জ্বালা তুই দে নানি ভাইয়া ওই অঙ্গের ক্ষমকে দে ব্যান্ড বাজাইয়া লাগা লাগা কেরা বেড়া লাগা লাগা কেরা বেড়া চলে আগুন বুকেতে হারে দে আগুন দেনি ভাইয়া দে কেরা বেড়া লাগাইয়া দিমু সবকিছু সিস্টেমে ফালাইয়া দিমু প্রেমেরই জ্বালা তুই দে নানি ভাইয়া ওই অঙ্গের ক্ষমকে দে ব্যান্ড বাজাইয়া লাগা লাগা কেরা বেড়া লাগা লাগা কেরা বেড়া ভাইয়া ওই অঙ্গের ক্ষমকে দে ব্যান্ড বাজাইয়া লাগা লাগা কেরা বেড়া লাগা লাগা কেরা বেড়া
বাজায়া লাগা লাগা বেড়া বেড়া লাগা লাগা বেড়া বেড়া চলে আগুন বুকে দে দে আগুন দেনি ভাইয়া দে কেরা বেড়া লাগাইয়া দিমু সবকিছু সিস্টেমে ফালাইয়া দিমু প্রেমেরই জ্বালা তুই দে নানি ভাইয়া ওই অঙ্গের ক্ষমকে দে ব্যান্ড বাজায়া লাগা লাগা কেরা বেড়া লাগা লাগা কেরা বেড়া লাগা লাগা কেরা বেড়া লাগা হুজুর সর্বনাশ হয়ে গেছে হুজুর, এই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? এই জাহাপনা এদিকে আসছে। যা পড়াচ্ছে হ্যাঁ হুজুর, এই সুরার বাজিদকে সরান, তা না হলে এই বাঁচা যাবে না। তুই ওদেরকে নিয়ে ঝাঁকে দা। ওরে বাপ রে বাপ, এইবার আমার কাইছে রে হালা, এই সেবিরি একটু এই খেদার এই ফরানটা একেবারে পক্কর পক্কর করতাছে। আল্লাহ কুদা তুমি আমারে বাঁচাও। এই চলো সেমরি। হ্যাঁ পুত্র নিজাম, আসন আব্বা হুজুর, আসন গ্রহণ করো। কি বলুন, কি মনে করে আব্বা হুজুর? এসেছি তোমাকে একটা মহৎ কাজের ভার দিতে। বলো পুত্র নিজাম, তুমি কি পারবে সেই মহৎ কাজটি করতে? নিশ্চয় পারবো আব্বা হুজুর। বলেন কি মহৎ কাজ? বিপন্নের হাত থেকে রক্ষা করতে হবে 12 কোটি হিন্দু মুসলমানদের। বিপন্ন করেছে রাষ্ট্র বিপন্ন করেছে। কে সে মহানায়ক আব্বা হুজুর? একরাম নগরের উজির গাফফার খান। গফফর খান। গাফফার খান একরাম নগরের দিনহীন প্রজারা আমার নিকট পত্র লিখে অভিযোগ করেছেন। কি অভিযোগ করেছে আব্বা হুজুর? শয়তান গাফফার খান অত্যাচারে তারা দিন যাপন করতে পারছে না। তাই আমার আদেশ, তুমি একরাম নগরে প্রবেশ করে সেই শয়তান গাফফার কাকে ধরে নিয়ে আসবে আমার এই শাহী দরবারে। আমি তাকে নিজ হাতে বিচার করব। কিন্তু আব্বা হুজুর, প্রজাদের অভিযোগ তো মিথ্যা হতে পারে। হাজার হাজার লোকের স্বাক্ষরিত অভিযোগ কোনোদিন মিথ্যে হতে পারে না পুত্রাম। তার আদেশ, তুমি আজ এই মুহূর্তে চলে যাও, সেই শয়তান গাফফার কাকে নিয়ে এসো আমার এই রাজ দরবারে। এ আমার হুকুম। বেশ, আপনার আদেশ আমি গ্রহণ করলাম। আমি আগামী কালে রওনা করব ওই একরাম নগরে। তারপর এই শয়তানকে বন্দি করে নিয়ে আসবো আমি মুর্শিদাবাদে। এই আমার ওয়াদা। বেশ, আমি শুনে খুশি হলাম পুত্রাম, কিন্তু একটি কথা ইয়াদ রাখবে, আমি আমি এই এই রাজ্যের দণ্ডমুণ্ডের মালিক। আমি তোমাকে আদেশ করেছি, আমার আদেশই ভুলে গিয়ে তুমি কোন পাপ কাজে লিপ্ত হয়ে তাহলে তোমাকে আমি পুত্র বলে কোনোদিন ক্ষমা করব না। কর্মগুণে ফল ফলিবে, ধর্ম আছে সাথে যার, ধর্ম হলো জগতের সার রাজ, ধর্ম হলো জগতের সার। কর্মগুণে ফল ফলিবে, ধর্ম আছে সাথে যার, কর্মগুণে ফল ফলিবে, ধর্ম আছে সাথে যার, ধর্ম হলো এই জগতের সার বাদশা, ধর্ম হলো এই জগতের সার। পরিমল জলসা
বাদশাহী পেয়ে ভবময় মত্ত হয়ে, এই দুনিয়ার বাদশাহী পেয়ে ভবের মায়ের মত্ত হয়ে, কাল কাটালে ভোগ বিলাসে সাজা হয় দুজক মাজার রে, কাল কাটালে ভোগ বিলাসে সাজা হয় দুজক মাজার। ধর্ম হলো এই জগতের সার রাজক, ধর্ম হলো এই জগতের সার। ওরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা তারই সন্তান, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা তারই সন্তান, সবার মাঝেই বিরাজ করে সবাই আমরা সৃষ্টি তার রে, সবার মাঝেই বিরাজ করে সবাই আমরা সৃষ্টি তার। ধর্ম হলো জগতের সার বাদশা, ধর্ম হলো জগতের সার। পাগলে কি বলে গেল আবু হুজুর? পাগলের ঠিক পরিমল তাড়াতাড়ি আসো। পাগল কখনো মিথ্যে কথা বলে না। ওই পাগলের কথা স্মরণ করে যাত্রা করো তুমি বীরের বেশে, তারপর সেই শয়তান গাফফার কাকে ধরে নিয়ে আসবে আমার আমার শান দরবারে। আমি এই ধাপ তাকে হত্যা করবো। আমি দেখতে চাই শয়তান গাফফার কার কত বড় করে দাঁড়া সে রাখি। ওই একরাম নগরের বিরোহী প্রজাতির উপর চালে কটাক্ষ নির্যাতন আমি তাকে ধরে এমন শাস্তি দেব যা দেখে তমাম একরাম নগরের প্রজাবাসীগণ আজকে তাই করবো আবু হুজুর, তাই করব। আমি সেই শয়তানকে বন্দী করে শান্তি প্রতিষ্ঠা করব এই একরাম নগরে। এই আমার শপথ। দাঁড়াও শাহজাদা, লিখে রাখি তোমার শপথের কথা। তার মানে তার মানে যে শপথ তুমি করেছো তার মূল্য যে কতখানি তা জানতে শুধু তোমার কথাই নয়, আমার এই ঝুলিতে চিত্রগুপ্তের খাতায় লেখা আছে হাজারো হাজারো মানুষের সাক্ষ্য প্রমাণের কথা। জাহাপনা, এ কথাটাই সত্য আবু হুজুর। চিরন্তন সত্য পুত্র। পাগলের কথা কোনোদিন মিথ্যে হয় না। জাহাপনা, আজ প্রমাণ হয়ে গেল সেই দিনের কথা, তাই আজ কেটে দিলাম আপনার কথা। এখন আমি আসি জাহাপনা, আসি। পত্র লে যাম। আবু হুজুর, বিপন্ন রক্ষার শপথ নিয়েছো ঠিকই, কিন্তু ইয়াদ রাখবে তুমি তুমি একরাম নগরে প্রবেশ করে কোন খারাপ পথে পা বাড়ালে আমি তোমাকে পুত্র বলে ক্ষমা করব না। যদি শুনতে চাও ভাই তুমি কোন অন্যায় পথে পা বাড়িয়েছো, তাহলে আমি নিজ হাতে তোমাকে হত্যা করব। হত্যা। আমি ঠিকই যাব আব্বা হুজুর। মানুষের ভালোবাসা, মানুষের মঙ্গল ওর কোনটাই আমি চাই না। আমি চাই এই রঙের দুনিয়ায় রঙের নিশা নিজেকে মজবুত করতে। আমি চাই আমার এই জীবনটাকে পরিপূর্ণভাবে উপভোগ করতে। তবে 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 আমার নাম যুবরাজ নিজাম। জং বাহাদুর,
আদেশে করেন জনাব। শয়তান জাফর কাকে বন্দি করে তার ঘরে আগুন ধরিয়ে দাও। তাই তার করতে হবে। প্রকাশ্য দিবালোকে রাজপথে তাকে গুলি করে হত্যা করবে। আর ওই তার মেয়ে কুলোটা মুক্তাকে নদীর পানিতে ডুবিয়ে মারবে। আরে গোলাম খাক, যার কৌশলে আমাকে ঘরের ভিতর নজরে বন্দি করে রেখেছেন, তাকেও বন্দি করবে জং বাহাদুর। কাকে আপনি বন্দি করতে চান জাহাপনা? আমার শত্রু গোলাম কার জাফর কাকে। কেন জাহাপনা? তাদের কি অপরাধ? গোলাম কার সাহায্যে মুরাদের সঙ্গে তার মেয়ে মুক্তাকে বিবাহ দিয়েছে। সে তো কোনো অপরাধ নয় জাহাপনা। তুমি কি বলছো বেগম? সেটা কি তার অপরাধ নয়? না, সে তার ওয়াদা পালন করেছে। ওয়াদা? না, আমি তা বিশ্বাস করি না জং বাহাদুর। আমি থাকছি। দাঁড়াও সেনাপতি। আমার করবেন বেগম সাহেব, আমি হলাম হুকুমের দাস। যাও জং বাহাদুর, আমি যাচ্ছি জনাব। ওই গোলাম কা আর জাফর কাকে বন্দি করো। কারো শব্দ হবে না। গোলাম কার জাফর কাকে বন্দি করে। তুমি এখানে কেন এসেছো আজাদ? শুধু এখানে নয় পিতা, যেখানে এই অধর্মের কাছে ধর্ম লাঞ্ছিত হবে সেখানেই আমি চলে যাই। তুমি ওদেরকে রক্ষা করতে পারবে না আজাদ। কেন পারবো না পিতা? জ্যাঠামণি তো কোনো অপরাধ করেনি। অপরাধ করেছি আমি, শাস্তি দিতে হয় আপনি আমাকে দিন পিতা। আজাদ, তুমি তাহলে কি মূল নায়ক? হ্যাঁ পিতা, এই বিবাহের যেখানে যা করতে হয়েছে আমিই করেছি। আপনি আমাকে শাস্তি দিন পিতা। আজাদ, আমি তোমাকে শাস্তি দেব। জং বাহাদুর, বন্দি করে এই পাপিষ্ঠ পুত্রকে। আমি তাই করছি। কাকে বন্দি করছো জং বাহাদুর? শাহজাদা আজাদকে। কেন? তার অপরাধ কি? গাফফার বিনা অপরাধ বলে তার পরাদেশ করেছে, তাকে বন্দি করছে। চলে যাও আমার সম্মুখ হতে। পিতা, আজাদ তো কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি। তাই আজাদকে আপনি মুক্তি দিন, আমাকে আপনি শাস্তি দিন পিতা। আজাদ, না ভাইজান, দোষ করেছি আমি, শাস্তি পাবো আমি। আমার জন্য তুমি কেন দুঃখ করবে ভাইজান? নারী আজাদ না, তোর জন্য শুধু বন্দি কেন, হাসতে হাসতে আমি আমার নিজের জীবন দিতে পারি রাজা। তবু তবু আমার চোখের সামনে তোর শাস্তি হোক, তা আমি সইতে পারবো না রে আজাদ। মা, মাগু, তুমি তুমি আজাদকে নিয়ে চলে যাও মা, তুমি চলে যাও। ভাইজান, আজাদ, বাবা বুড়া, মা, তোরা তো কোনো অপরাধ করিসনি, তোদের কেন শাস্তি হবে? জাহাপনা, ওরা কোনো অপরাধ করেনি, অপরাধ করেছি আমি। আমার আদেশে মুরাদ করেছি বিয়ে, আর আজাদ করেছে সহযোগিতা। দেখো, তোমাদের কারণে আজ আমার উঁচু মাথা নিচু হয়েছে। আমি কারো কথা শুনবো না। চলে যাও মুরাদ, পিতা, তুমি আমার প্রাসাদ থেকে চলে যাও। আমি তোমার মুখ দর্শন করতে চাই না। ওফ খোদা, পিতা হয়ে পুত্রের মুখ দর্শন করতে চায় না। এখন আমি কি করবো খোদা? তুমি আমাকে বলে দাও খোদা।
বলে দাও। দোষ কি ভাইজান? আজাদ, শ্রী রামচন্দ্র যেমন পিতার আদেশ পালন করতে বনে চলে গিয়েছিল, তুমিও পিতার আদেশ পালন করতে মুক্তার হাত ধরে অনেক অনেক দূরে চলে যাবে ভাইজান। যাব যাব রে আজাদ। পিতা যখন আমাকে যেতে আদেশ করেছে, আমাকে যেতেই হবে ভাইজান, আজাদ। তবে যাবার আগে একটিবার শুধু আমার মায়ের চরণ তুলি নিতে দাও পিতা। মা, মুরাদ, মাগো, মুরাদ, তোমার মুরাদ আজ তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে মা, অনেক দূরে চলে যাচ্ছে। ওরে মুরাদ, মা, ওরে আমার কলিজার টুকরো, তোকে ছাড়া আমি কেমন করে বেঁচে থাকবো রে? মাগো, আমার জন্য তুমি কোনো দুঃখ করো না মা। আমার স্নেহের ছোট ভাই আজাদ রইল, তুমি তুমি তাকে নিয়ে দেখো মা, তুমি তাকে নিয়ে দেখো মুরাদ, মা। ওরে বাবা, আমি কেমন করে বাঁচবো রে বাবা? তোকে ছেড়ে আমি কেমন করে বাঁচবো? কি করবো মা? পিতা যে আমাকে যেতে আদেশ করেছে, আমাকে আমাকে যেতেই হবে মা, আমাকে যেতেই হবে। পিতা, আপনি ভাইজানকে বেরোন পিতা। আজাদ, ভাইজান, দুঃখ করিস না ভাই, আমার মা রইল তোর কাছে ভাই, তুই দুঃখ করিস না। মা, মাগো, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও মা। পিতার আদেশ পালন করতে আমাকে অনেক অনেক দূরে চলে যেতে হবে মা। বিদায় দে নিবি, দাই দে মাতা গো, ও মাতা, বিদায় দে না মারি গো প্রাণের মাতা, মাতা গো। ওরে বাবা, বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো? বিদায় দে নিবি, দাই দে মাতা গো, ও মাতা, বিদায় দে না মারি গো প্রাণের মাতা, মাতা গো। শিশুকালে দুগ্ধ কে গো, ও মাতা, ছিলাম তোমার কোলে গো প্রাণের মাতা, মাতা গো, মা। শিশুকালে দুগ্ধ কে গো, ও মাতা, ছিলাম তোমার কোলে গো, মাতা, মাতা গো। ওরে মুরাদ, মা, ভাইজান, আজাদ, আমাকেও তোমার সঙ্গে নিয়ে চলো ভাইজান, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো। মারি আজাদ না, আমার কথা মনে পড়লে গো, জাহান তাই গো
আজাদ ভাইজান আজাদ তুমি তুমি যেখানেই যাবে আমি আমি তোমার হাত ধরে এই মহল ছেড়ে সেখানেই চলে যাব। নারী আজাদ না, আমাকে আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো ভাইজান। আজাদ না, তোমাকে ছাড়া আমি যে বাঁচবো না ভাইজান। মা ফিরে আজাদ ভাইজান তুই যদি চলে যাস তাহলে তাহলে আমার মাকে কে দেখে রাখবে আজাদ? মা মাগো তুমি তুমি পিতাকে বোঝাও। পিতা আপনি আপনার আদেশ ফিরিয়ে নিন পিতা। মা মাগো আয় আজাদ তোমার মুরাদ আজ তোমাদের ছেড়ে চলে যাচ্ছে। ভাইজান না দুঃখ করিস না ভাই আজাদ। কত বড় ভাইজান। আহারে বা রুনো বেবি আমার এই ছিল তো আহারে বা
গো আজাদ ভাইজান তোদেরকে রেখে আমি চিরদিনের জন্য চলে যাচ্ছি না ভাইজান না, ও কথা বলো না ভাইজান। মা ওরে মুরাদ, মা গো তোকে ছেড়ে আমি কেমন করে থাকবো বাবা? পিতা পিতা, আপনি আপনার আদেশ ফিরিয়ে নিন পিতা, আপনি আপনার আদেশ ফিরিয়ে নিন। অসম্ভব। মা পিতাকে বোঝাও, ভাইজান চলে গেলে আমি যে বাঁচবো না, আমি কাকে নিয়ে থাকবো মা? আমি পিতাকে বোঝাও। আমার যাবে সময় হলো দাও বিদায় মুরাদ, মুছো আঁখি দুয়ার খুলো দাও বিদায় মুছো আঁখি দুয়ার খুলো দাও আমি আসছি। রক্ষেপ! দ্বার বন্ধ করে দাও। বেগম শাহবাজাতে ওই প্রাসাদের বাইরে যেতে না। কারো সাধ্য হবে না আমার মাকে আটকে রাখে। আজাদ! চোখ রাঙিয়ে আমাকে থামিয়ে রাখতে পারবেন না পিতা। ভাইজানের প্রাসাদ থেকে আমার মাথায় রক্ত উঠে গেছে, এখনো বলছি পিতা, আপনার রাগ দেশকে ভুলে গিয়ে ভাইজানকে আপনি প্রাসাদে ফিরিয়ে আনুন। যদি না আনি, তাহলে কি তুমি ভয় নেই পিতা, ভয় নেই, আমি আপনাকে হত্যা করব না। এই তাকে বন্দি করবো? না জনাব, ও এখনো অবুঝ শিশু, তাকে বন্দি না করে ক্ষমা করে দিন জনাব। আপনি কি এসেছেন আমাকে তিরস্কার করতে? তৌবা তৌবা, আমার বন্দিত্বে আপনার খুব আনন্দ হচ্ছে তাই না ওজির সাহেব? আমাকে কে আনন্দ দেবে বাবাজি? আপনার মতো ধনের বাহক যারা জুতো মেরে গুরুদান। পিতা পিতা খুব জীবনে কোনোদিন আমি কোনো অন্যায় করিনি, তাই অন্যায়কে আমি প্রশ্রয় দিই না। আমার চোখের সামনে যে অন্যায় করবেন তাকে আমি কোনোদিনই ক্ষমা করব না। আমাকে আমাকে বন্দী করুন পিতা। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে বন্দি করবো। একে আছে না যাহাব, আমার অনুরোধ, আপনি আপনি ওকে বন্দি করবেন না, আপনি ওকে ক্ষমা করে দিন। ঠিক আছে, তোমার কথা আজ আমি ওকে ক্ষমা করে দিলাম। ক্ষমা যখন করেছেন
তাহলে কি আমাকে আদেশ দিয়ে এনে পেতাম ভাইজান আর ভাবিকে আমি প্রাসাদে ফিরিয়ে আনি? না, না, না। ওই শয়তান আর শয়তানি মুক্তাকে কোনোদিন আমি প্রাসাদে ফিরিয়ে আনবো না। তাহলে আমিও আর এই মহলে থাকবো না পেতাম, আমি আজই চলে যাব ভাই ও ভাবির কাছে। বলুন অজির সাহেব। আমি তোমাকে কথা দিচ্ছি, যাব না যে রাগের মাথায় যাতা বললেও দুদিন পর যাব নাকে আমি বুঝিয়ে সুঝিয়ে বৌমাকে সহ আমি মুরাদকে প্রাসাদে নিয়ে আসবো। বেশ, আপনার কথা যদি সত্য হয় তাহলে ভাই ও ভাবিকে প্রাসাদে ফিরিয়ে এনেন, আপনার পায়ে দেব শ্রদ্ধার পুষ্পাঞ্জলি। আর যদি চলে না হয় তাহলে আপনাকে করব আমি নির্মম ভাবে হত্যা। এ কি করলে তুমি গাফফার? শয়তানদেরকে আমি প্রাসাদে আনবো? তোমার কথা আমি কিছুই বুঝতে পারছেন না, এই তো দুদিন পরে বুঝতে পারবেন, যাব না। এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন। বেশ, তোমার ভরসা আজ আমি নিশ্চিন্ত, কিন্তু একরাম রাজ্যের রাজতরের একমাত্র মাঝি তুমি। বাসনান্তরিখে ওকুলে ডুবিয়ে দিও না বন্ধু, ওকুলে ডুবিয়ে দিও না। ভাসমান ভাসমান্তরী আমি অচিরেই ডুবিয়ে দেব। মুরাদ, তুমি আমার শিলাকে বিয়ে না করে বিয়ে করেছো ওই শয়তানি মুক্তাকে। আমি ওদেরকে প্রাসাদে এনে এমন চাল চালবো, আর তখন বুঝবে এই শয়তান কত ধরনের শয়তানি জানে। এই মসনদে বসবো আমি, আর ওই বাদশাহের প্রান্তে ছেড়ে দেব ভিক্ষের জুলি কাঁধে দিয়ে ওই